হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে দেবের যে 50th ফিল্ম ব্যাড বলে তারা অ্যানাউন্স করেছিল, বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হাকের লাইফের ওপর হতে চলেছে। তো সেটার যে পোস্টার রিলিজ করেছিল, কালকেই রিলিজ করে গেছিলো অ্যাকচুয়ালি। তো ওটার ব্যাপারে রিয়াকশন দেওয়া আমার হয়নি, তো সেটা নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় হচ্ছে দৃশ্যম 3 থেকে একটা নতুন আপডেট উঠে আসছে, সেটাও আপনার সাথে শেয়ার করবো। তো লেটস স্টার্ট। তো দৃশ্যম 3 এর আপডেটটা প্রথমে শেয়ার করে দিই। তো দৃশ্যম 3-তে আপনারা কদিন আগে আপডেট পেয়েছিলেন নিশ্চয়ই, আপনার সাথে আমি শেয়ার করছিলাম একটা শর্টস বানিয়ে, যে অক্ষয় খান্না সরে দাঁড়িয়েছেন, তার সাথে প্রডিউসারদের কিছু প্রবলেম চলছে। এক তো ফিজ নিয়ে, অক্ষয় খান্না নিজের ফিজ প্রচুর বেশি চেয়েছেন। এখন শোনা যাচ্ছে উনি 21 কোটি টাকা চেয়েছিলেন এই রোলটার জন্য, এবং তিনি বলেছিলেন আমি এই ছবির মধ্যে উইক পড়বো। এবার দৃশ্যম 2 এর ক্ষেত্রে যেটা ছিল, যে ওই ক্যারেক্টারটা কিন্তু বল টাইপ দেখিয়েছিল তাকে, এবার তাকে হঠাৎ করে যদি নতুন একটা হেয়ার স্টাইল দিয়ে দেয়, সেটা কিভাবে দর্শক অ্যাকসেপ্ট করবে। তো সেটা নিয়ে একটা ক্রিয়েটিভ ডিফারেন্স চলছিল, এবং মানিটারি কিছু প্রবলেমস চলছিল, যে অক্ষয় খান্না 21 কোটি টাকা চাইছে, বিকজ সে বুঝে গেছে ভাই আমার ছাওয়া চলেছে, ছাওয়াতে আমি অ্যাপ্রিসিয়েটেড হয়েছি, এবং ধুরন্ধরের পরবর্তীতে তার বিশাল ডিমান্ড বেড়ে গেছে। তো সেখান থেকে সে এই ফিজটা চেয়েছে। তো সেটা নিয়ে একটা প্রডিউসারদের সাথে প্রবলেম ইত্যাদি চলছিল। তো অক্ষয় খান্না ছবির মধ্যে থেকে সরে দাঁড়িয়েছিল, এবং প্রডিউসারের চেষ্টা করছিল তাকে অনবোর্ড করার। এই আপডেটটা লাস্ট আপনার সাথে শেয়ার করেছিলাম। এবার যেটা নতুন আপডেট উঠে আসছে, যে জয়দীপ এলাহাবাদ নাকি এখন জয়েন করেছে। তো প্রডিউসাররা বুঝে গেছে ভাই ছবিটাকে তারা একটা সার্টেন বাজেটে বানাতে চাইছে, অজয় দেবগন মেন লিড, সেখানে যদি অক্ষয় খান্না এতটা টাকা চেয়ে বসে, তো সেখান থেকে কিছু প্রবলেম হতে পারে। তো হয়তো সেই নেগোসিয়েশনটা হয়নি। এখন শুনে যাচ্ছে জয়দীপ এলাহাবাদ এই ছবিটা যুক্ত হয়েছেন ছবির সাথে, এবং তাবু, অজয় দেবগন এবং জয়দীপ এলাহাবাদ এই ছবির মধ্যে থাকবেন। দৃশ্যম 3 অলরেডি দৃশ্যম 3 এর শুটিং শুরু হয়ে গেছে। তো জয়দীপ এলাহাবাদ এই স্টার কাস্টটাকে জয়েন করেছেন। এবার দেখা যাক, এই ছবিটা তো এরকমও শোনা যাচ্ছে যে রিমেক নয়, মালায়ালাম ছবিটা রিমেক নয়, এটা নাকি একটা স্ট্যান্ডালোন ছবি, পুরো ফ্রেশভাবেই আর কি স্ক্রিপ্টটাকে তৈরি করা হচ্ছে। তো দেখা যাক সেটা কি হয়। আর দৃশ্যম 3 মালায়ালাম ভার্সনটা এপ্রিল মাসে মুক্তি পেয়ে যাবে, এটা অক্টোবরে মুক্তি পাচ্ছে। দেখা যাক ছবিটার রেসপন্স কীরকম হয়, এবং সত্যিই আলাদা হয় নাকি রিমেকই হয়, সেটা এখন থেকে জাস্ট রিমেক ট্যাগটাকে সরাবার জন্য মেকার্সরা ওইভাবে বলছে। দেখা যাক সেটা কি হয়। ডন 3 থেকে একটা ছোট আপডেট আছে, মানে আপডেটটা আপনাদের সাথে আগেই শেয়ার করা, যে রণবীর সিং এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এবার উল্টো দিকে রণবীর সিং এর খবরটা যখন থেকে তার পিআর সার্কুলেট করে দিচ্ছে রণবীর সিং ডন 3 পার্ট হচ্ছেন না, আবার উল্টো দিকের পিআর থেকে এটাও খবর ছড়ানো হয়েছে যে ফারহান আক্তার অ্যাকচুয়ালি রণবীর সিংকে সরিয়েছে, যেহেতু সে আননেসেসারি ডিমান্ডস ইত্যাদি করে থাকে, ভ্যানিটি ভ্যান ইত্যাদি নিয়ে। তো ফারহান আক্তারের পিআরের তরফ থেকে আবার এরকম খবর ছড়ানো হয়েছে যে রণবীর সিং নিজে ছেড়ে দেয়নি প্রজেক্টটা, ফারহান আক্তার তাকে রিমুভ করে দিয়েছে এই আননেসেসারি ডিমান্ডসের জন্য। বা কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা জানি না, বাট আলটিমেটলি ডন 3 হচ্ছে না ছবিটা। যদি আমরা বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে কথা বলি, তো এই যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাজ ইট ইজ যে করিমুল হাকের যে ছবি আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে, তো সেটার মধ্যেই একদম এক্স্যাক্ট রিক্রিয়েট করা হয়েছে। দেব বাইকটা চালাচ্ছেন, বাইক অ্যাম্বুলেন্স, এবং পিছনে আমরা পার্থ সারথীকেও দেখতে পাচ্ছি। দেবের সাথে বহু ছবিতে তার বন্ধুর চরিত্র ইত্যাদি করেছেন, এবং রিসেন্টলি সব থেকে লাস্ট খাদান ছবিতে করেছিলেন। তো তিনি এখানে রয়েছেন, এবং নর্থ বেঙ্গলের ব্যাকড্রপে হবে ছবিটা। তো এই ছবির পরিচালক কিন্তু এখানকার নয়, তিনি বম্বের ডিরেক্টর আর কি, তিনি বাঙালি নন, তিনি নন বেঙ্গলি। তিনি রাজশ্রী প্রোডাকশনের ব্যানারে কাজ করেছেন, সুরজ বারজাতিয়াকে অ্যাসিস্ট করেছেন। হাম সাথ সাথে ছবিটা যেটা হয়েছিল তাতে তিনি অ্যাসিস্ট্যান্টের কাজ করেছেন, এবং এই ক্যারেক্টারের উপর যে রাইটসটা সেটা এই ডিরেক্টরের কাছে ছিল অনেক দিন ধরে, এবং তিনি হিন্দিতে এই ছবিটা বানাতে চাইছিলেন। আপনারা যদি 2018 সালের আর্টিকেল দেখেন, তাহলে উনি এই ছবিটা রাজকুমার রাওকে নিয়ে, নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে, বা ফারহান আক্তার এদের মতো কোনো একটা স্টার কাস্টকে নিয়ে বানাতে চাইছিলেন, স্ক্রিপ্টিং করছিলেন ইত্যাদি, এবং এদেরকে অ্যাপ্রোচ করছিলেন। এবং 2020 সালের একটা আর্টিকেল আপনারা দেখতে পাবেন, যেখানে বলা হচ্ছে যে সোনু সুদ বা শাহরুখ খানকে কনসিডার করা হচ্ছে এই রোলটার জন্য। তারপরে আলটিমেটলি বলিউডে কেউই মানে হয়নি আর কি, কোনোভাবে মেটেরিয়ালাইজ হয়নি। তো ফাইনালি বাংলাতে ছবিটা হচ্ছে, এবং সুপারস্টার দেবকে আমরা এই ছবিটা করতে দেখতে পাচ্ছি। তার 50তম ছবি হতে চলেছে। 50th ফিল্ম জেনারেলি একটা সুপারস্টার খুব বড় করে মাউন্ট করে থাকে, সেখানে দেব কিন্তু চুজ করেছেন যে একটা সাবজেক্ট ওরিয়েন্টেড ছবি করবে, একটা সোশ্যাল ড্রামা ছবি করবেন। সেটা একটা মানে অন্য রকমের পদক্ষেপ, যে জেনারেলি সুপারস্টাররা করে থাকে যে 50th ফিল্মটা একটা বড় কমার্শিয়াল ব্লকবাস্টার ইত্যাদি এরকমভাবে ডিজাইন করবে। আপনারা সেটা অজিত কুমারের ছবি দেখুন, মানকাথা, মানে অন্য সাউথের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি। বিজয়ের 50th ফিল্ম অ্যাকচুয়ালি ফ্লপ ছিল, খুব বাজে ছবিটা হয়েছিল, সুরা বলে ছবিটার নাম ছিল। তো এরকম হয়েছে। তারপরে জিৎ যেরকম এখানে 50th ফিল্মের ক্ষেত্রে করেছিলেন, কোয়েলের সাথে জুটিটাকে ফিরিয়ে এনে শেষ থেকে শুরু করেছিলেন, রাজ চক্রবর্তীকে ডিরেক্টর নিয়েছিলেন। তো কিন্তু দেব কিন্তু মানে অন্য একটা পথে হাঁটছেন, তিনি কিন্তু কন্টেন্ট ড্রিভেন ছবি করছেন আর কি। ছবির বিষয়বস্তু তো খুবই ভালো, উনি পদ্মশ্রী পেয়েছেন, এবং ওনার গল্পটা খুবই ইন্সপায়ারিং আর কি। গল্প, ওনার মা অ্যাম্বুলেন্স ফেসিলিটি পায়নি বলে তিনি মারা গেছিলেন, এবং তারপর থেকে উনি ঠিক করেন, ওনার এই চা বাগানের একজন শ্রমিক সাপের কামড় খেয়েছিল, এবং সেখান থেকে উনি প্রথম ডিসাইড করেন যে এই জিনিসটা শুরু করবেন, এই সার্ভিসটা। তো দেখা যাক গল্পটা কীভাবে বলে তার মধ্যে। এবং রাজশ্রী প্রোডাকশনের স্টাইলটা মানে বুঝতেই পারছেন, একটা ফ্যামিলির দিক ইত্যাদি, একটা গুডনেস কোথাও গিয়ে উঠে আসবে এই ডিরেক্টরের কাজের মধ্যে মনে হচ্ছে, যেহেতু সুরেশ বাজাতে উনি অ্যাসিস্ট করেছেন, ওনার ডিরেক্টোরিয়াল ডেবিউ হতে চলেছে, উনি বম্বেতে কাজ করেছেন। তো দেখা যাক ছবিটা কীরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আপনাদের কীরকম লেগেছে বাইক অ্যাম্বুলেন্স দাদার এই পোস্টারটা এবং সাবজেক্টটা, অবশ্যই সেটা কমেন্ট লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।